কি হলো আপনার? কিছু না। আপনি আসুন তো, এখানে বসুন। এই ধরুন আপনার প্রাণের বাউটি। দেখি হাতটা দেখি। কিছু হয়নি। ও চুপ, দেখি হাতটা খুলুন। রক্ত বন্ধ হয়ে গেছে। হয়ে গেছে, দুদিন জল না লাগলে ভালো। এ কি করছেন? আমাকে কেন? আজকের দিনে আপনারে পেন নাম করবো না তো ঘাড়ে করবো। না না, আমি আপনার প্রণামের যোগ্য নই। উনি কি বলি গেলেন? আমি লেখাপড়া জানি না, হিন্দি জানি না, মুখ্য মানুষ, আদব কায়দা জানি না, কিছুই জানি না। তাই জন্যই তো ওনার মা আমারে আলাদা রেখেছেন। তাইলে উনি যে বলি গেলেন উনি আমার যোগ্য নন, কি বলি গেলেন উনি? কি সবাই মিলে এখানে এভাবে দাঁড়িয়ে আছো? আমাকে বাড়ি জানাবে বলে? এটা রেখে দিন ম্যাম, স্টোরেজ চাবি। স্টোরেজ চাবি? হঠাৎ কি কালকে আমার ছুটি নেবে? না, আমি এখন ছুটি দিতে পারবো না। ইউ শুড আন্ডারস্ট্যান্ড না? আই এম স্যাকড ম্যাম। হোয়াট? কি বলছো তুমি? এটা আমার রেজিগনেশন লেটার ম্যাম। এটা আমাদের রেজিগনেশন লেটার। রাত্রিবেলা আমি খুব ক্লান্ত, এখন এই মাঝরাত্রিরে আমাকে আটকে এসব কি নাটক হচ্ছে তোমাদের? নাটক তো আমাদের সাথে হচ্ছে ম্যাডাম। নীল স্যার উইদাউট এনি রিজনে আমাদের শোকজ করেছেন। কাল আপনি বাকি কুকদেরও রেজিগনেশন লেটার পেয়ে যাবেন। হোটেল ভিক্টোরিয়া প্যালেসে কেউ কাজ করবে না, সবাই ছেড়ে দেবে। কি লবঙ্গকে হেড শেফ করা হয়েছে সেই জন্য? সে তো ওর গুণ দেখে আমরা সবাই মেনে নিয়েছিলাম ম্যাম। তাহলে আজকে হঠাৎ এসব কথা উঠছে কেন? আপনি বোধহয় আমার কথাটা ঠিকমতো শুনতে পাননি ম্যাম। আই হ্যাভ বিন স্যাকড। নীল স্যার আমাকে স্যাক করেছেন ম্যাম, আমার সাথে মিঠুকেও, আর এদের সবাইকে শোকজ করেছেন। নীল? নীল এটা করেছে? কি বলছো? আমরা ঠিকই বলছি ম্যাডাম। কিন্তু নীল তো কখনো এরকম করে না, ও তো বরাবরই স্টাফদের প্রতি ভীষণ সিম্প্যাথেটিক। তখন তো আর লবঙ্গ ছিল না। এর মধ্যে লবঙ্গ আসছে কোথা থেকে? ওর জন্যই তো ঘটনাগুলো ঘটলো ম্যাম। লবঙ্গ? আমি কিছু বুঝতে পারছি না, কি বলছো তোমরা? একটু একটু ঠিক করে বলো তো আমাকে। ম্যাডাম, আপনি আমাদের বলেছিলেন লবঙ্গর ঘরে গিয়ে ওর শাড়ি গয়না কালেক্ট করে আপনার কাছে পৌঁছে দিতে। ইয়েস। এখন আপনার কথা মতোই আমরা ওর ঘরে গিয়েছিলাম শাড়ি গয়না কালেক্ট করতে। এখন ও দিচ্ছিল না বলে আমরা একটু জোর করেছিলাম।
ঠিক সেই সময় নীল স্যার ঘরে ঢুকলেন আর আমাদের যাচ্ছে তাই করে বকাবকি করলেন। আমাদের বললেন আমরা নাকি লবঙ্গকে র‍্যাক করছি। আমাদের চরম অপমান করলেন ওই লবঙ্গর সামনে। নীল স্যারকে দিয়ে যা করালেন লবঙ্গ, জাস্ট ভাবা যায় না। এখন থেকে কি তাহলে ভিক্টোরিয়া প্যালেস চালাবে লবঙ্গ? লবঙ্গের জন্য নীল আমার এতদিনের ট্রাস্টেড লোকজনকে স্যাক করে দিল। নীল তো এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে। সবাই একসাথে রিজাইন করলে হোটেল চালাবে কারা? এটুকু ভাবারও প্রয়োজন নেই তার? না না, এটা কিছুতেই মানা যায় না, কিছুতেই না। কেউ কোথাও যাবে না তোমরা। কিন্তু নীল স্যার? সে দায়িত্ব আমার, আর লবঙ্গের দায়িত্ব আমার। আর লবঙ্গ, আপনি তো দায়িত্ব নিয়ে ওকে হেড শেফ বানিয়েছেন, তাই তো আজকে ওর এত বারবার নিত। ইজ ইট? ওকে, তাহলে কাল থেকে লবঙ্গ হেড শেফ থাকবে না। ইয়েস, তোমরা দুজনে হেড শেফের দায়িত্ব পালন করবে, আর লবঙ্গ তোমাদের আন্ডারে তোমাদের সাবঅর্ডিনেট হিসেবে কাজ করবে। ইজ ইট ওকে? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমি জানতাম ম্যাম আপনি আমাদের পাশে থাকবেন। দেন গুড নাইট, তোমাদেরও রেস্টের দরকার। ওকে, বাই। ইয়েস ম্যাম, বাই। সেই কোন ছোট্টবেলা থেকে এই বাউটি জোড়া আমি বুকে আগলে রেখেছিলাম, সারা জীবন মাথায় করে রাখবো। এই বাউটি আমি কাউরে দেব না, কাউরে না। লবঙ্গকে ঠাম্মি নাত বউ হিসেবে ভেবে রেখেছিল, আর আমি না করে দিয়েছি। বিয়ে হয়ে যাওয়ার পরেও সেই বাউটি জোড়া এমন করে আগলে রেখেছে, অন্য কেউ হলে তো ছুঁড়ে ফেলে দিত মুখের ওপর। বিয়ে একদিনের মধ্যে মম লবঙ্গর বিয়ে দিয়ে দিল। কার সাথে? সত্যি কি তাদের এত অভাব যে বিয়ের একদিনের মধ্যে বাড়ির বউকে কাজে আসতে হলো? এমন একটা ছেলেকে লবঙ্গ বিয়ে করলো কেন? ওর বাবা মাই বা মানলো কি করে? এই প্রশ্নের উত্তর তো মমকে জিজ্ঞেস করে লাভ নেই, জানা যাবে না কিছু। তাহলে জানবো কি করে? জনার্দন দা, ইয়েস, জনার্দন দা জানতে পারি। গ্রামের সব খবর তো ওনার কাছেই আছে। একটা ফোন করে দেখি, কোথায় একটা ফোন করলে সব জানা যাবে। ফোনটা রাখলাম কোথায়? কি রে বাবা, কোথায় রাখলাম ফোনটা? কাল সকালে কত ইম্পর্টেন্ট কল আসবে, তাহলে কি হোটেলে ছেড়ে এলাম? রিং করে দেখি।
তিনার ফোন। তিনি কি কথা বলতে চাইতেছেন, কিন্তু কথা যে কি করে বলতে হয় আমি তো জানি না। Pick up the phone, someone pick up the phone.